যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি? শতকরা 92 জন মুসলমান বসবাস করে। সেই মুসলমানদের মূল চেতনা, নীতি আদর্শের নাম হলো ইসলাম। এক কথায় মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে 5ই আগস্ট যে ফ্যাসিস্ট, খুনি, গুমি, আয়নাঘর তৈরি করার কারিগর, আমাদের দেশের টাকা বিদেশে পাচার করার রূপকার, এই দিনই ভেঙেছিল। সেই 1 বছর পরে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যারাই ফ্যাসিস্ট, খুনি এবং গুণী, আয়নাঘর বানাবার কারিগর এবং দেশের টাকা যারা পাচার করেছে, সেই ছাত্ররা এবং জনগণ এই অন্যায় প্রতিবাদে যখন তাদের জীবনের মায়া ত্যাগ করে, যখন বাংলাদেশ সহ বাংলাদেশের সর্বত্র অলিগলিতে যখন আওয়াজ তুলেছিল, তখন আমাদের সেই দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে। সেই আবু সাঈদ 2 হাত প্রসারিত করে যখন এই অন্যায়কারীদের প্রতিবাদে যখন তার বুকের ভিতরে গুলি নিয়ে রাস্তায় লুটিয়ে ফেলছিল, লুটিয়ে পড়েছিল, সেই পশুরা যারা গুলি করেছিল, সেই চিত্র এখন আমাদের চোখের সামনে ভাসছে। যখন এই আইন অন্যায় প্রতিবাদে যখন আমার ছাত্র ভাইরা, আমার বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের জনগণ, এমনকি মা বোনেরা পর্যন্ত যখন রাস্তায় নেমেছিল, তখন রৌদ্রের ভিতরে তারা পানি পিপাসায় অস্থির হয়ে পড়েছিল, তখন সেই মুখদের সেই পানি লাগবে সেই শব্দ এখন আমাদের কানে দলিত হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যারা রাজপথে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাদের মর্যাদা দরজা আল্লাহ বেহেশতের ভিতরে বুলন্দ করে দেয়। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার আমাদের বাংলাদেশের মেধাবী মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে যে উদ্দেশ্যে তাদের জীবন বিসর্জন করতে হয়েছে, আবার সেই চিত্র আমরা আবার বাংলাদেশে দেখব, এটা কখনোই সহ্য করা যায় না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এই বাংলাদেশকে আমরা নতুনভাবে সাজাবার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের সেই চেতনাকে আমাদের বুকের ভিতরে ধারণ করে আমরা যেই উদ্দেশ্যে ফ্যাসিস্টকে তাড়িয়েছি, খুনিকে তাড়িয়েছি, এখনো ক্ষমতা প্রেমিকরা সেই দোষে কিন্তু এখনো তারা নিমজ্জিত রয়েছে। আমি তাদেরকে বলবো, আমাদের যুদ্ধ শেষ হয় নাই, আমরা এখনো রাজপথ ছাড়ি নাই। তোমরা বাংলাদেশকে মগের মূল্য পেয়েছো নাকি? আমরা তোমাদের কাছে দেশকে ইজারা দিয়েছি। আমি এই দেশের সন্তান, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ আমার, এই দেশ সুন্দর করার দায়িত্ব আমাদের। ফ্যাসিস্ট, চাঁদাবাজ, মিথ্যুক এবং বিদেশের তাবেদারদেরকে
এই বাংলার জমিনের মধ্যে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না।